আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম বানা মসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি মসজিদ তৈরি করে অথবা মসজিদ তৈরি করতে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর প্রস্তুত করেন। অত্যন্ত সুন্দর একটি হাদিস। আল্লাহর ঘর মসজিদে আমরা নামাজ পড়ি, এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা উচিত এবং এই সহযোগিতার সম্মান এত, সহযোগিতার বুজুর্গি এত, সহযোগিতার প্রতিদান এত যে মসজিদ নির্মাণের সহযোগিতাকারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করেন, অর্থাৎ তার বসবাস হবে জান্নাতে। দুনিয়াতে যে আল্লাহর ঘর তৈরি করলো, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর তৈরি করবেন। অতএব আমরা বিভিন্ন পথে বিভিন্নভাবে খরচ করি, টাকা পয়সা ধন দৌলত। আমরা যদি মসজিদ নির্মাণে অকাতরে সহযোগিতা করি, তাহলে এটি আমাদের জান্নাতে যাওয়ার একটা পথ খুলে দেবে। সেজন্য আমাদের হালাল সম্পদ থেকে আমরা মসজিদ নির্মাণে, মসজিদ পরিচালনায় সহযোগিতা করি। সেটি আমাদের ইহকালের কল্যাণ বয়ে আনবে, ঠিক পরকালের জন্য মুক্তি ও নাজাতও বয়ে আনবে। আল্লাহর ঘর আল্লাহ রব্বুল আলামিনের ঘর, এটি সম্মানের বিষয়। সেই ঘর সৃষ্টিতে, সেই ঘর বানাতে যদি আমি আপনি সহযোগিতা করতে পারি, তাহলে এটি বড় সৌভাগ্যের বিষয়। আর আল্লাহর ঘর শুধু বানালেই চলবে না, বরং আল্লাহর ঘর এটি নামাজ ইবাদতের দ্বারা জিন্দা রাখতে হবে। আর সেটি হচ্ছে আমরা আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আজকার, তসবিহ, তাহলিল, দ্বীনি আলোচনায় মসজিদকে সবসময় সরগরম, সব সময় জিন্দা রাখতে হবে। সেই জন্য আসুন আমরা মসজিদ নির্মাণে সহযোগিতা করি, মসজিদকে জিন্দা রাখার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা আমাদের পরিবার, আমাদের বংশধর সবাইকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ডাকি, নামাজি হিসেবে তাদের তৈরি করি, তাদের উত্তম চরিত্র শিক্ষা দেই। তাহলেই আমাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা পাবে, যেটি আল্লাহ আদেশ করেছেন, আকিমিস সলাত, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মসজিদ তৈরিতে এবং নামাজের পাবন্দ হতে এবং নামাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।